আল্লাহ বলছেন ওয়ালা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। কোরআন যখন নাজিল হচ্ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মুখস্থ করার জন্য, মুখস্থ রাখার জন্য উনি কোরআন নাজিলের সাথে সাথে জিহবা নাড়াতে শুরু করতেন, পড়তেন আর কি, আওড়াতেন, ভাবতেন আবার কোনো আয়াত ভুলে যায় কিনা। তো নবীজি ওহী নাজিল হচ্ছে তার কলবে, এর মাঝে তিনি বারবার আবার জিহবা আওড়াচ্ছেন। আল্লাহর কাছে মনে হলো এটা আমার রাসূলের জন্য কষ্টসাধ্য। তখন আল্লাহ আবার আয়াত নাজিল করলেন ওয়ালা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। ও প্রিয় নবী, আপনি এটা তাড়াতাড়ি মুখস্থ করার জন্য জিহবা নাড়ানো কোনো দরকার নাই। ইন্না আলাইনা জামাহু, বরং আমি কোরআন নাজিল করছি, আপনার কলবের মাঝে এটা জমা করার দায়িত্ব আমি আল্লাহ নিলাম। সুবহানাল্লাহ। এরপরে এবার সামনে বলেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা। শুধুমাত্র কোরআন আপনার কলবের মাঝে আমি একত্রিত করব না, জমাই করব না, এ কোরআনে আমি যা বলি তার ব্যাখ্যা আমি আল্লাহ শিখাবো। বয়ান মানে ব্যাখ্যা, তাফসীর। এখন নবীজি কোরআনে তাফসীর করেছেন, তিনি যা বলেছেন তা হাদিস, যা করেছেন তাও হাদিস, ঠিক কি না? উনার সামনে করা হয়েছে, উনি চুপ ছিলেন, এই চুপ থাকাটাও হাদিস। এই হাদিসগুলো আল্লাহ উনাকে শিখাইছে। এই জন্য ওহী হলো দুই প্রকার, ওহী মাতলু আর ওহী গায়রে মাতলু। ওহী মাতলু মানে হচ্ছে কোরআন, আর ওহী গায়রে মাতলু মানে হাদিস। তাহলে বোঝা গেল হাদিস ও ওহী। এবার আপনারা বলুন তো ওহী নাজিল করে কে? চুপ থাকা যাবে না, কথা বলেন। আল্লাহ বললে সওয়াব আছে কিনা? আল্লাহর মাঝে 5টা অক্ষর আছে, একবার বললে কমপক্ষে সওয়াব হয় 50 নেকি, 50টা সওয়াব। তা আমি জিজ্ঞাসা করলে জবাব দিয়েন আর কি, কিছু কথাবার্তা বলিয়েন, আওয়াজ দিয়ে বলুন তো ওহী নাজিল করেছেন কে? তাহলে হাদিস যদি ওহী হয় তাহলে বোঝা গেল হাদিসও নবীজির কথা না, এটাও মূলত কার কথা? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ তাআলা বলতেছেন আমার রাসূল বানায়া কোনো কথা বলে না, যা বলে সব আমার পাঠানো ওহী। তো যেহেতু কোরআন এবং হাদিস আমাদের হেদায়াতের জন্য এসেছে, হেদায়াতের একমাত্র কিতাবের নাম হলো কোরআন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিন নাস। পৃথিবীতে হেদায়াত পাওয়ার জন্য কোরআন ছাড়া দ্বিতীয় কোনো কিতাব আর নাই। তাহলে আপনারা যারা মাহফিলে আসছেন, কেন আসছেন মাহফিলে? এখানে আসলে কি হালুয়া রুটি খাওয়াবে, বিরিয়ানি দেবে, এজন্য আসছেন? আসছেন হেদায়াতের পথ চেনা দরকার, আলেম ওলামা থেকে কিছু কথা শুনবো, শুনলে জান্নাতের পথ খুঁজে পাওয়া সহজ হবে। যেই হেদায়াত পাওয়ার জন্য আমরা দৌড়াচ্ছি, ওই হেদায়াত কোনো বক্তার হাতে নাই, কোনো পীর সাহেবের হাতে নাই, কোনো আলেমের হাতে নাই। হেদায়াত দেওয়ার মালিক কে? এজন্য আমরা হেদায়াত আল্লাহর কাছে চাইব। প্রতিদিন নামাজে দাঁড়িয়ে 17 বার আমরা দোয়া করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। 17 রাকাত ফরজ নামাজ, সুন্নত পড়লে, নফল পড়লে আরো বেশি। একটাই দোয়া আমরা আল্লাহর কাছে বারবার করি, আল্লাহ আমাদেরকে হেদায়াত দেও। কোরআনের প্রথম সূরা ফাতিহা, যেই সূরাতে আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়াত প্রার্থনা করার জন্য শিখালেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ো। এখন আমরা আল্লাহর কাছে বারবার বলছি আল্লাহ তুমি আমাদেরকে হেদায়াত দাও। এখন হেদায়াত কি বাজারে বিক্রি হয়? কোনো ফ্যাক্টরিতে তৈরি হয়? পয়সা থাকলে কিনা যায়?
তাহলে হেদায়াতটা আমরা যে বলছি দেও আল্লাহ দেও, হেদায়াত কোথায় পাবো? প্রথম সূরাতে আল্লাহ বলে হেদায়াত চাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলো। এবার আল্লাহ তাআলা 2 নম্বর সূরা বাকারা তার শুরুতে বলে দিলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ও আমার বান্দারা, যে হেদায়াত তোমরা আমার কাছে চাও, আমি এই কোরআনের মাঝে হেদায়াত রেখেছি। এটাই হুদাল লিল মুত্তাকিন। এখন আমরা যারা হেদায়াত পেতে চাই, কোরআনের কাছে যাওয়া দরকার আছে না নাই? সকলে কোরআন পড়তে পারেন তো? আওয়াজ দেন, পড়তে পারেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, অনেক আওয়াজ এসেছে। এটা খুশির আওয়াজ, এটা খুশির খবর, পড়তে পারে। কিন্তু যারা পারে না তারা কিন্তু চুপ থাকছে না। তো ও যে আওয়াজ দেয় নাই, আমরা কিন্তু টের পাই নাই, সে কিন্তু চুপ করে আছে। আচ্ছা, এই যে আমরা টের পাইলাম না, উনি পারে না, উনি চুপ, কিন্তু উনি যে পারে না উনি নিজে টের পাইছে তো। আমি কি কথা বুঝাইতে পারতেছি না? এই যে আমাদের আওয়াজে উনার আওয়াজটা আমরা শুনি নাই, উনি চুপ ছিলেন, উনি কোরআন পড়তে পারেন না, তাই তিনি বলেননি। হ্যাঁ, উনি যে পারে না এটা নিজে তো টের পাইছে নাকি? তো আজকের এই প্রোগ্রামে যারা কোরআন পড়তে পারেন না, আজকে টের পাইছেন, এই অবস্থায় কি মরতে চান? এই কোরআনটা না পড়ে মরে যাওয়া কি ঠিক হবে? এই কোরআনটা কি খুব কঠিন কিতাব? কিছুক্ষণ আগে দেখেছেন না, 9টা ছেলে হেফজ পাগড়ি নিল, তার মাঝে 3-4টার এখনো দাড়ি মুস্কিস ওঠে নাই। এখনো মনে হয় যেন গাল থেকে মায়ের দুধের গন্ধ বের হয়। এত ছোট, আমি আদর করলাম জড়ায়া ধরে, এত ছোট্ট বাচ্চা, সে শুধু কোরআন পড়তে পারে না, 30 পারা মুখস্থ করছে। তা আপনার লজ্জা হয় না কেন? মাত্র 5 থেকে 6 বছরের বাচ্চা হাফেজ হয়ে গেছে। পৃথিবীতে এমন উদাহরণ আছে না নাই? তো 6 বছরের বাচ্চা 30 পারা হিফজ করেছে, আর আপনার বয়স 60 বছর, সাথে আরেকটা শূন্য যোগ হয়েছে। আপনি এখনো দেখে দেখে কোরআন পড়তে পারেন না। আল্লাহর সামনে চেহারা নিয়ে কেমনে হাজির হবেন? লজ্জা হবে না? আবার বন্ধু, পৃথিবীতে কোরআনকে আল্লাহ তাআলা হেদায়েতের কিতাব বানালেন। আল্লাহ চান সব মানুষ যেন হেদায়েত পেয়ে যায়, এজন্য তিনি কোরআনটাকে সহজ বানাইয়া দিছে। আপনাদের কাছে আমার একটা জিজ্ঞাসা, যারা জানেন তারা একটু জবাব দিয়েন, কোরআন কঠিন কিতাব না সহজ কিতাব? একটি সূরাতে আল্লাহ তাআলা পরপর 3টে আয়াতে বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আমি বুঝার জন্য, জানার জন্য, শেখার জন্য, মানার জন্য কোরআনকে সহজ বানাইয়া দিছি। আল্লাহ তাআলা বারবার বলছে ওয়ালাকাদ, লামটা লামে তাকিদ। আরবি গ্রামারের পরিভাষায় বলে এটা সিরিয়াস বোধ দেওয়ার জন্য, গুরুত্ব বোঝানোর জন্য আসে লামে তাকিদ। এখানে পরে আসছে কাদ, কাদ শব্দটা আছে লিত্তাহকিক, এটা আরেকটা তাকিদ। আল্লাহ তাআলা 2টা গুরুত্ব দিয়ে একসাথে বলছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, অবশ্যই অবশ্যই আমি কোরআনকে সহজ বানাইছি। আসলে বন্ধু, আল্লাহর কথা যে কত সত্য। কোরআন যে সহজ তার প্রমাণ তো ছোট ছোট বাচ্চাগুলা যে 30টা ফারা মুখস্থ করে ফেলছে। সুবহানাল্লাহ, মাত্র 20 দিনে 25 দিনে পুরা কোরআন মুখস্থ করছে, এমন নজির পৃথিবীতে আছে না নাই? 5 গ্রুপ মানুষ, যাদের আমলগুলো নাই, আমল নামায়, তার মাঝে আবার 5 গ্রুপ 2 ভাগে বিভক্ত। প্রথম ভাগ 3 গ্রুপ, দ্বিতীয় ভাগ 2 গ্রুপ। এ 3 আর 2 মিলে কত? প্রথম ভাগ 3 গ্রুপ, যাদের ইমানও নাই, আমলও নাই, কিচ্ছু নাই, সব শেষ। 1 নাম্বার গ্রুপ হলো কাফের, যারা কুফরি করে। দ্বিতীয় নাম্বার গ্রুপ মুশরিক, যারা শিরিক করে। তৃতীয় নাম্বার গ্রুপ যারা মুনাফিক, যাদের কলবের মাঝে নেফাক আছে।
এই তিন গ্রুপে যদি কোনো হতবাগা থাকে তার আমলনামা একবারে খালি, কিচ্ছু নাই। তার মাঝে বাংলাদেশে তিন গ্রুপের লোকই আছে। আমি কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের কথা বলছি না, বলছি আমাদের কথা। আমাদের মাঝে তিন গ্রুপ আছে। কাদিয়ানির নাম শুনেছেন? একটু আওয়াজ দেন না ভাইয়েরা। কাদিয়ানির নাম শুনেছেন? কাদিয়ানিরা হিন্দু, খ্রিস্টান। তাদের নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, তাদের 5 ওয়াক্ত নামাজ আছে, টুপি আছে, দাড়ি আছে, পাঞ্জাবি আছে, তাদের মসজিদ নাই। কাদিয়ানিদের মসজিদ আছে। তাদের মসজিদে কি 5 ওয়াক্ত নামাজ হয় না? কিন্তু আওয়াজ দিয়ে বলুন তো, তারা মুমিন না কাফের? যার ঈমান নাই তার আমলের কোনো দাম আছে? যারা কাদিয়ানি তারা কোরআন মাজিদের একটি আয়াতের সামান্য একটি অংশের সাথে দ্বিমত করার কারণে তারা কাফের। ঠিক কোরআনের সাথে যারাই দ্বিমত করবে তারা কাদিয়ানির মতো একই ফতুয়ার তলায় পড়ে যাবে। কেউ যদি কোরআনের একটা আয়াত না মানে সে কাফের। কাদিয়ানি একটা আয়াতের মাত্র 4টা অক্ষর মানে না। কয়টা? খা, আলিফ, তা, মিম। খাতামান নবিয়্যিন, নবী মুহাম্মদ শেষ নবী, এই কথাটা তারা মানে না। আর বাকিটা মানলো কিন্তু কোনো লাভ নাই। অঙ্কের মতো 10 লাইনের অঙ্ক, 9 লাইন ঠিক লিখছেন, 1 লাইন ভুল, 10-এ কত? যে মোটেও লেখে নাই সে কত? যে 5 লাইন ঠিক লিখছে 5 লাইন ভুল সে কত? এর মানে হলো 29 পারা মানলেও লাভ নাই, 29.5 পারা মাইনাও লাভ নাই। মুমিন যদি থাকতে চাও পুরা কোরআনই মানতেই। এই কোরআন মাজিদের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যা আছে সব মানার নাম ঈমান। যদি কেউ বলে 30 পারা মানি না, হিন্দু বৌদ্ধের মতো, আমরা ফতুয়া দেব তোমরা কাফের। যদি কেউ বলে আমি 15 পারা মানি, 15 পারা মানি না, আমরা বলবো তুমিও কাফের। যদি কেউ বলে 29 পারা মানি, বলবো তুমিও কাফের। যদি কেউ বলে 113 সূরা মানি, 1 সূরা মানি না, ফতুয়া কি? যদি কেউ বলে 1 অক্ষর মানি না, ফতুয়া কি? তাহলে পুরা কোরআন মানার নাম হলো ঈমান। আল ঈমান হুয়া তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা জাআ বিহি মিন ইনদিল্লাহ। কোরআন পুরাটা না মানলেই শেষ, 1 অক্ষর না মানলেও শেষ। কাদিয়ানি মানে না শেষ নবী, তারা ঈমান হারা, নামাজ কলাম করছে, কোনো লাভ নাই, সব শেষ, কাফের। এবার আপনাদের কাছে আমার ছোট্ট প্রশ্ন, ইবলিস শয়তান সে মোমেন না কাফের? আল্লাহর কয়টা আইন মানে নাই? সেও কিন্তু একটা, কাদিয়ানিও একটা, ইবলিসও একটা। আল্লাহ বলছে আদমকে সেজদা করো, সে বলছে না। আল্লাহকে ফাখরুজ মিনহা ফা ইন্নাকা রাজিম, তুই অভিশপ্ত, তুই বেরিয়ে যা। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তুই কাফের। কোরআনের মাঝে আয়াতগুলো আছে। এবার আপনাদের কাছ থেকে জানবো, আওয়াজ দিয়ে বলুন, ইবলিস মোমেন না কাফের? আল্লাহর কয়টা আইন মানে নাই? আচ্ছা, এটা অমান্য করার আগেও কি কাফের ছিল? তখন কি ছিল? মোমেন, ইবাদতকারী মোমেন। ইবাদত করতে করতে মুআল্লিমুল মালাইকা হয়ে গেছে। সে কিন্তু জিন, সে কিন্তু ফেরেশতা না। কোরআনে আছে কানা মিনাল জিন। কিন্তু ইবাদত করতে করতে ফেরেশতাদের সাথে থাকতো, এমন মর্তবা আল্লাহ দিয়েছে, ফেরেশতাদের শিক্ষা দিত। একটা আয়াত মানে নাই, একটা অর্ডার মানে নাই, ইবলিস শেষ। কাদিয়ানি একটা মানে না, কাদিয়ানিদের ঈমান শেষ। এবার বলুন, চোর ধরে হাত কাটো এমন অর্ডার কোরআনে আছে কিনা? আমরা মেনেছি তো। জেনা করলে 100 বেত লাগাও, কোরআনে আছে কিনা? আমরা মেনেছি তো। কোরআনে আছে আলা লাহুল খালকু ওয়াল আমর, বাংলা অর্থ হলো সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। চিৎকার দিয়া বলুন, সৃষ্টিকার। আরো জোরে বলেন, কার আইন চলবে? কার? 54 বছর আল্লাহর আইন চলে না, ব্রিটিশ আইন। তা আপনি চোর ধরে হাত কাটলেন না?
ডাকাত ধরে শুলে দিলেন না, জেনা করলে পাথর মারলেন না, 100 বেত লাগাইলেন না, মদ খাইলে 80 বেত লাগাইলেন না, আল্লাহর আইনে দেশ চালাইলেন না। ইবলিস মানে না একটা, কাদিয়ানি মানে না একটা, এখন আমরা মানি না কয়টা? তো ফতুয়ার পিস্তল কি স্ট্যান্ড গান কি শুধু কাদিয়ানির দিকে ফিরাই দিবেন? قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمنون। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন 1450 বছর আগে, এমন একটা জামানা আসবে যে জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে কিন্তু একটারও ঈমান থাকবে না। وقال النبي صلى الله عليه وسلم تكون بين الساعة فتن كقطع الليل المظلم। নবীজি আরেকটি ভবিষ্যৎবাণী করলেন, কিয়ামত যখন এগিয়ে আসবে, সূর্য ডুবে গেলে যেমন চারদিক থেকে অন্ধকার ধেয়ে আসে, দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে ফিতনা ধেয়ে আসবে। ইউসবিহু ফিহার রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরা। ওই ফিতনার জমানায় মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। আপনি যদি কুফরি করেন, কাফের হন, আমল নামায় কোনো সওয়াব নাই, ঈমানই তো নাই। আর ঈমান যদি না থাকে আমল থাকবে কেমনে? ওই যে হিন্দু বেটা 10 টাকা ভিক্ষা দিল, তার আমল নামায় সওয়াব যোগ হলো না, কারণ তার তো ঈমান নাই। ঈমান হলো 1, আমল হলো ডান পাশের 0। 1-এর ডানে একটা 0 দিলে কত হয়? প্লিজ কথা বলুন, কত? 2টা দিলে, 3টা দিলে, 1 মুছে দেন, 0-এর দাম কত? সাথে সাথে সব শেষ। আমার বন্ধ, কুফরি করবেন সব শেষ, শিরিক করবেন সব শেষ, অন্তরে নেফাকি ঢুকবে, নেফাকে ইতিকাদি করবেন সব শেষ, ঈমানই শেষ, আমলও শেষ। কয়দিন আগে আমাদের একজন নেতা টেলিভিশনে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বললেন একটা কথা, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি জবাবে বললেন, আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। বলছে না? বলছে না? আচ্ছা আমার ভাইয়েরা, এই কথাটা বললে শরিয়া মানে ইসলাম, শরিয়া মানে কি? তো আপনি যদি শরিয়া আইনে বিশ্বাস না করেন, তাহলে বোঝা গেল আপনি কোরআনে বিশ্বাস করেন না, ঠিক কি না? আচ্ছা আপনারা বলুন তো, কোরআনে বিশ্বাস না করলে কি ঈমান থাকে? অথচ উনি জানে না যে এটা কুফর। এই কথা বললে ঈমান যায়, উনি জানে না, বোঝে না। মেয়ের বিয়ে ঠিক হয়েছে, ছেলে ইঞ্জিনিয়ার, ছেলে ডাক্তার, উঁচু লম্বাও ভালো, পাসপোর্ট 7 ইঞ্চি, দেখতে অ্যাজ লাইক অ্যাজ এ প্রিন্স, কিন্তু বিয়েটা হয়নি। দোস্ত জিজ্ঞাসা করলো দোস্তকে, তোমার মাইয়ার নাকি বিয়ে ঠিক হয়েছে, ছেলে নাকি ইঞ্জিনিয়ার, তো বিয়ে কবে? তখন দোস্ত জবাব দেয়, ক্লাসমেট ছিল এক সময়, বলছে ভাইরে বিয়েটা তো হবে না, কারণ ছেলের মুখে দাড়ি আছে, মেয়ে তো দাড়িওয়ালা ছেলে পছন্দ করে। আপনাদের কাছে আমার প্রশ্ন, ছেলের কি সার্টিফিকেটের সমস্যা? ছেলের কি উঁচু লম্বার সমস্যা? তাহলে ছেলে অপছন্দ হয়েছে কোন কারণে? তাহলে প্রবলেমটা দাড়িতে। দাড়ি কার সুন্নাহ? নবীর সুন্নাহ পছন্দ না, ঈমান শেষ। দাড়ি না রাখলে ঈমান যাবে না, মাসলা বুঝিয়েন। এই যে টুপি আমি মাথায় দিছি, আপনি টুপি মাথায় না দিলে ঈমান চলে যাবে? কোনো গুনাহ হয়ে গেছে? কিন্তু কেউ যদি বলে টুপি আমার পছন্দ না, ঈমান? নবীজির সাব্যস্ত কোন সুন্নাহর সাথে এইভাবে এনকারই পোষণ করলে ঈমানটা চলে যায়। নবী মুহাম্মদ হচ্ছে জীবন্ত ইসলাম, জীবন্ত ইসলাম, জীবন্ত কোরআন, উনার কোন সুন্নাহকে এনকার করা যাবে না। এখন শরিয়া আইন মানে কি? শরিয়া আইন মানে হচ্ছে চুরি করলে হাত কাটতে হবে। তবে ভয় পাওয়ার কোনো কারণ নাই, ইসলাম এসে হাত কাটা শুরু করবে না। হাত কাটা হচ্ছে ইসলামের 4 নাম্বার বিধান, সিরিয়াল এটা 4 নাম্বার। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। ইসলাম আইসে নামাজ চালু করে দেবে।
ও আতাউজ যাকাত, যাকাত চালু করে দেবে, ও আমারু বিল মারুফ, তারপরে মানুষকে ভালো কথা বলতে বলতে বুঝাইতে বুঝাইতে সামনে যাবে। 4 নাম্বার নাহাউ আনিল মুনকার, তখন হাত কাটবে। যাকাত যদি চালু হয়ে যায় দেশে দারিদ্রতা থাকবে না, চুরি করাই লাগবে না। আরে ভাই, ইসলাম এসে তাকে খবর নেবে যে সে চুরিটা কেন করলো, কত করলো। 10 দিরহামের নিচে চুরি করলে হাত কাটা যাবে না, খাবারের অভাবে চুরি করলে হাত কাটা যাবে না। সম্ভবত হযরত আলীর বক্তব্য, যদি কোনো এলাকায় কোনো ব্যক্তি রুটির অভাবে চুরি করে, আরব দেশের মানুষের মেইন খাবার কি ছিল? রুটি আর খেজুর। এজন্য তিনি বলছেন, কোন এলাকায় যদি রুটির অভাবে কেউ চুরি করে, ওই চোরের হাত কাটবে না, বরং ওই এলাকার প্রধান রাষ্ট্রপ্রধানকে বরখাস্ত করে দাও, তাকে ক্ষমতা থেকে নামায় দাও। হযরত ওমরের যুগে আমরা শুনেছি যাকাত বিভাগের কর্মচারী যাকাতের টাকা কাঁধে নিয়ে হাঁটতো, যাকাত খাওয়ার মতো গরিব নেই। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। ও প্রিয় নবী, আপনি রাষ্ট্রপ্রধান, নবীজি কি মদিনার প্রেসিডেন্ট ছিলেন না? ও নবী, আপনি রাষ্ট্রপ্রধান, আপনি গরিবদের যাকাত দেন, ধনীদের থেকে যাকাত আদায় করেন। নবীজি বলছেন, তো খাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু ইলা ফুকারাইহিম, হাত নেওয়া হবে, গরিবের মাঝে বিলি বন্টন করা হবে। হযরত ওমর নিজের কাঁধের মাঝে আটার বস্তা লইয়া গরিবের বাড়িতে রাতের বেলায় গেছে, এমন হাদিস আছে না নাই? ও দোস্ত আমার, ইমান ইমান ইমান, পুরা কোরআন মানার নাম ইমান। কিছু মানবা কিছু মানবা না, অর্ধেকটা মুসলমান হওয়ার সুযোগ নাই। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ নিজে প্রশ্ন করে, কিছু মানবা কিছু ছাড়বা নাকি? ফজরের নামাজের ফরজ কয় রাকাত জানেন যারা? বলেন না, কয় রাকাত? 1 রাকাত পড়লেন সূরা ইয়াসিন দিয়া, তারপর বাড়ি চলে গেলেন। আর 1 রাকাত পড়েন নাই, সওয়াব হবে 50, ঠিক না? কত? 33 নাকি বাদ? আল্লাহ বলবে, দিছি 2, মানবা 2, মানলে মানো, না হয় আউট, অর্ধেকটা মানিও না, ঠিক না? এটা ইসলাম। ওই যে টুকরা ইলিশ দেখে দেখে ইলিশ ভুলে গেছেন, এসব চলবে না। আলহামদুলিল্লাহ, এখন আমরা আল্লাহর কিছু বান্দা আছি। গত ফ্যাসিস্ট আমলের 17 বছরেও আমাদের মুখ কেউ বন্ধ করতে পারেনি। আমাদের একটাই কথা ছিল, আল্লাহর জমিনে আল্লাহ ছাড়া কারো আইন মানি না, মানি না, মানি না। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় ভাই, ইমান মানে হচ্ছে সব মানা, এর বিপরীতে হলো কুফর। বাংলাদেশে কি কি কুফরি আছে, আমি একটু গবেষণা করে একটা বই লিখছি। আমার লেখা 8টা বই, তার মাঝে এটা একটা, এটার নাম দিছি ইমান, কুফর ও নিফাক। এই বইতে আমি 56টা কুফর লিখছি, সংক্ষেপ 56। আপনি জানেন না বোতলে বিষ আছে, না যাই না খাইছেন, আরেকজন যাই না খাইছে, রেজাল্ট 2 রকম না 1 রকম? হ্যাঁ, কোনটা কুফর আপনি জানেন না, কিন্তু কইরা বইছেন, ইমান কিন্তু শেষ। যে যাই না কুফর করে তার ইমানও শেষ, যে না জেনে কুফর করে তার ইমানও শেষ। এই জন্য এলেম শিক্ষা করা নফল না ফরজ। এবং ইসলামের প্রথম অর্ডার ছিল ইকরা, পড়ো, পড়লে জানবা। বলছিলাম 3 গ্রুপের ইমান আমল শেষ, দ্বিতীয় হলো শিরিক। বাংলাদেশে শিরিক আসেনি? হ্যাঁ, মানে হুজুররা পর্যন্ত শিরিক করে, সাধারণ মানুষের কথা কি কমু। বিশাল বড় বক্তা হেলিকপ্টারে করেও মাহফিলে যায়, সামনে লক্ষ শ্রোতা, মানুষের সামনে মাইক নিয়ে তিনি বলছেন, আল্লাহর ধন রাসূলকে দিয়া, আল্লাহ গেছে গায়েব হইয়া। রাসূলের দন খাজা লইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা বাবার দরবারে।
এই শ্লোক, এই গান, এই কবিতা, এই ছন্দ কুফর এবং শিরকে ভরা। যদি কোনো ব্যক্তি বিশ্বাস করে, আল্লাহর কসম তার ঈমান। আমার প্রিয় ভাই, আজকে বাংলার মুসলমান হাজার হাজার পাবেন মাজারে মাজারে দৌড়াচ্ছে। যেটা আমি শুরুতে বলেছি, ছেলে হয় না, মেয়ে হয় না, প্রথম কয়েকদিন দোয়া করে, পরে হুজুরের কাছে যায়, তারপরে হয় না, ডাক্তার কবিরাজ সব শেষ, এবার মন খারাপ, কি হলো, সন্তান বুঝি হবে না। কেউ একজন কানের কাছে কয়, টেনশন নিও না, ইন্ডিয়া যাও, চাইয়া দেখো কয়টা লাগবো, আইনা দিব। কেডা দিব রে কেউ শোনো নাই, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারেতে। এখন মরা ফিরের কাছে ছেলে মেয়ে চায়, এমন লোকও আছে না নাই? যাহার মালিক আল্লাহ, যাহা শুধু আল্লাহর জন্য নির্ধারিত, সেখানে অন্যকে শামিল করার নামই হলো শিরক। সন্তান দেয়ার মালিককে, সন্তান চাইবেন কার কাছে? তো এই বেটা যে ফিরের কাছে চাইলো, ইমান শেষ, এটা শিরকে বুঝেই না। না বুঝার কারণে কি হয় রেজাল্ট? খাজা বাবার কাছে ছেলে মেয়ে চাইয়া কেউ কেউ চাকরিও চায়। ও ভাই, কয়দিন আগে দেখলাম, গত সিজনে মোবাইলে দেখলাম, সিটাঙ্গে কয়টা পোলাপান এসএসসি পরীক্ষার আগে ইমাম সাহেবের কাছে কাছে দেওয়ার লাগে। তো ইমাম সাহেব হেরে পোলাপান রে লইয়া গেছে এক মাজারে। মাজারে যাইয়া ভিডিও করছে আর বলতেছে, বাবা এই ফলাফানগুলো আসছে, ওদের সামনে পরীক্ষা একটু পাস করাই দিয়েন। আচ্ছা, এমন ভিডিও কি আপনাদের চোখে পড়ছে? মাজারে পীর সাহেবের কাছে গিয়া মরা ফিরে কইতাছে, বাবা হেরার একটু পাস করাই দিন। আমার প্রিয় ভাইয়েরা, কান খুলে শুনুন, যাহার মালিক শুধু আল্লাহ, এমন কোন বিষয়ের সাথে যদি অন্যকে শামিল করেন, সেটাই শিরক হয়। এখন যে লোকটা পীরের কাছে সন্তান চাইলো, খাজা বাবার কাছে, মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি, আমরাও ভালোবাসি, উনাকে আমরাও শ্রদ্ধা করি, কিন্তু আমরা ওনার কাছে সন্তান। এখন লোকটা সন্তান চাওয়ার কিছুক্ষণ পরে আজান হলো। আজানের সাথে সাথে মসজিদে ঢুকে ওযু করে সুন্দর করে তারপরে নামাজে দাঁড়ায়া বলে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও আমার আল্লাহ, আমি শুধু তোমার গোলামি করি, আমি শুধু তোমার কাছে প্রার্থনা করি। তখন আসমানের মালিক বলে, বান্দা যদি শুধু আমার কাছে চাইলি, তাহলে খাজা বাবার কাছে চাইলি ডাকি। এই যে কিছুক্ষণ আগে যে কইলি খাজা বাবা একটা ছেলে দাও, একটা মেয়ে দাও, তো তুই না বলো ইয়্যাকা নাস্তাঈন? তো তোর কাজটা মিথ্যা না তোর মুখের কথাটা মিথ্যা? দুইটা এক হতে পারে না। এবার আওয়াজ দিয়ে আপনাদের বলতে হবে, যার মুখের কথা এবং কাজ মিল নাই, কথা কাজে মিল নাই, তাকে কি বলে? এই কথাটা কোরআনের আয়াত, ইন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন। এই যে নির্বাচন আসতেছে, কয়দিন পরে আমাদের দেশে একদল নেতা মুশরিক হবে, হাতের মাঝে মাইক নিয়ে জনসভার মাঝে হাজার লোকের সামনে বলবে, আমাদেরকে আপনারা ভোট দিয়েন, আমাদেরকে এমপি বানায়েন, অসুবিধা নাই, এটা শিরিক না। কিন্তু শিরিক হলো শেষ কথা, কারণ জনগণ সকল ক্ষমতার উৎস। এমন কথা আমাদের দেশে প্রচলিত আছে না নাই? এটা আমাদের সংবিধানের অংশ, জনগণ সকল ক্ষমতার মালিক, সভরেন্টি জনগণের, জনগণ সকল ক্ষমতার উৎস। আওয়াজ দিয়ে বলুন তো, সকল ক্ষমতার মালিক কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। ক্ষমতার মালিক জনগণ নয়, জনগণ মাত্র ওসিলা। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আরে ভাই, শিরিক তো পত্রিকা বাংলাদেশে প্রচার হয়, শিরিক নিয়ে আমি লিখেছি, সব তো আর একদিনে বলতে পারবো না। বই আছে, নেবেন যাওয়ার সময় আমার ড্রাইভার সাহেবের কাছে, 29টা লেখছি শিরিক, এ ছোট্ট বই, ঘরে ঘরে থাকা উচিত। না যাই না শিরিক করবেন, উপায় নাই। 29টা লিখেছি, আমার জানার বাহিরে হয়তো আরো আছে, আপনাকে জানতেই হবে। না জানলে কখন করে ফেলেন বলা তো যায় না। আর যদি পড়ার পরে বোঝেন যে এই শিরিকটা আপনি করেন, তাওবার সুযোগ এখনো আছে। নিঃশ্বাস আছে যতদিন তাওবা কবুল হবে ততদিন, মৃত্যুর গড়গড়া শুরু হলে তাওবা আর কবুল হবে না। জনগণ ক্ষমতার উৎস নয়, মালিকও নয়।
জনগণ ক্ষমতার মালিক যদি হতো, সংবিধানের এই কথা সত্য হতো, নেতাদের মুখের কথা সত্য হতো, তাহলে সাবেক প্রধানমন্ত্রী দেশ থেকে পালানোর প্রয়োজন ছিল না। কারণ জনগণ বাংলাদেশের চেয়ারম্যান, বাংলাদেশের মেম্বার, এমপি, মন্ত্রী, দারোগা, ওসি, ডিসি, এসপি, পুলিশ, র্যাব, বিজিবি, বিডিআর, সেনাবাহিনী সব তার অধীনে ছিল। যারা বিরোধী ছিল তারা পালিয়ে বেড়াতো, ঘরে ঘুমাতে পারতো না, কথা বলার পরিবেশ ছিল না। এরপরও তাকে পালাতে হয়েছে। দুপুর বেলায় রান্না করা ভাত খেয়ে পালানোর সময় পায় নাই। ক্ষমতার মালিক আসমানওয়ালা, ক্ষমতা তার হাতে। ক্ষমতার মালিক মানুষ না। চিৎকার দিয়ে বলেন ক্ষমতার মালিক কে? শিরিক করবেন কেন? কেন শিরিক করবেন? ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ ফেরাউনকে পানিতে ডুবাইয়া বুঝাইছে। ফেরাউন যখন পানিতে ডুবেছিল সে ঘুমে ছিল না সজাগ ছিল? আওয়াজ করে বলুন, একা ছিল না সৈন্য সাথে ছিল? পদত্যাগ করেছেন না ক্ষমতায় ছিল? ক্ষমতায় রেখে সজাগ অবস্থায় সেনাবাহিনী সহ আল্লাহ পানিতে ডুবাইয়া বুঝাইছে, ফেরাউন ক্ষমতার মালিক তুই না, ক্ষমতার মালিক কে? শিরিক চলছে বাংলাদেশে, থামতে হবে। শিরিক করবেন না। পত্রিকায় মাঝে মাঝে আসে দেখবেন রাশি ফল প্রকাশ, অর্ধেক পেজ পত্রিকা। কর্কট রাশি, মর্কট রাশি, কুম্ভ রাশি, তুলা রাশি, কন্যা রাশি, আরও কত রাশি। পরে লেখা থাকে ব্যাখ্যা, যাদের তুলা রাশি আগামী সপ্তাহ ভালো যাবে, ব্যবসায় উন্নতি হবে, বিয়ে করলে সুন্দরী বউ। ইয়াং পোলাপান তো এবার খুশি, এই সপ্তাহে বিয়ে লাগাও। এই যে আপনি শুনলেন আগামী সপ্তাহে কি হবে, অথচ 1 সেকেন্ড পরে কি হবে এটা জানার ক্ষমতা দুনিয়ার কারো নাই। গায়েবের মালিক কে? বলেন না, গায়েবের মালিক কে? তো তুমি যখন বিশ্বাস করেছো পত্রিকার লেখা, তুমি তো বুঝছো সাংবাদিক জানে, ওই গণক জানে, ঠাকুর জানে, কবিরাজ জানে। শিরক। এলমের গায়েবের মালিক একমাত্র আল্লাহ। 3-4টা কইলাম, বাকি যার 29টার মাঝে 25টা রয়ে গেল। পড়বেন, জানবেন, শিখবেন। 3 নাম্বার নেফাক, মুনাফিকি জানবেন, এ টাকা দিনে ফাঁকি মান যায়। 4 নাম্বার হলো হারাম যদি খাও। 5 নাম্বার হলো বেদাত যদি করো। বাকি 2 গ্রুপ ইমান যাবে না, তবে আমল কবুল হয় না। যারা হারাম খায় তাদের আমল কবুল হওয়া বন্ধ। সুদ খায়, ঘুষ খায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এমন কিছু নামাজি বাংলাদেশে আছে না নাই? 2-4 জন আজকের মাহফিলে আছে না নাই? নবীজি বলেছেন, মানিস তারা সাওবাম বিআশারাতি দারাহিম ফিহি দিরহামু হারাম লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাহু মা দামা আলাইহি। 10 দিরহাম দিয়ে কাপড় কিনেছেন, 9 দিরহাম হালাল, 1 দিরহাম হারাম। ওই 1 দিরহামের কারণে ও যত নামাজ পড়ো সে কাপড় পরে 1 রাকাত কবুল হবে না। এই জন্য যারাই হারাম খাচ্ছেন থেমে যান। সুদ খাওয়া এত জঘন্য কবিরা গুনাহ। সুদ খেলে 73টা গুনাহ, সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জিনা। কিসের জান্নাত খোঁজেন? হারাম খাবেন তো আমল কবুল হওয়া বন্ধ হয়ে যাবে। ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। নবীজি বলেছেন, আল্লাহ পবিত্র, অপবিত্র কিছু নেয় না। যাকারার রাজুলা ইতিলুস সাফারা আশআসা আগবারা ওয়া ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা ফায়াকুলু ইয়া রাব ইয়া রাব ইয়া রাব ওয়া মাশরাবুহু হারাম ওয়া মাতআমুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইস্তাজাবু লিযালিকা রাওয়াহু মুসলিম। নবীজি বলে, হজে গিয়েছো, লম্বা সফর করে কাবার সামনে দাঁড়িয়েছো, 2 হাত আকাশের দিকে তুলে বলছো আল্লাহ আল্লাহ, দোয়া কবুল হবে। মনে মনে ভাবছো এমন জায়গায় দাঁড়িয়েছি কত নবীর পায়ের ধুলা কাবার অঙ্গনে লেগে আছে, পবিত্র জায়গা, কিন্তু তোমার পেটে হারাম, তোমার কাপড়ে হারাম, তোমার গোশতে হারাম, তোমার রক্তে হারাম, তোমার পেটের যে পানি খেয়েছো পানির বিলটাও দিয়েছো হারাম টাকা। যে হারাম খায় সে কাবার ভিতরে ঢুকে দোয়া করবে, দোয়া কবুল হবে না। সাহেবুল বাইত আদরা বিমা ফিহ। ফ্যানটা লাগাও।
বাড়ির মালিক ভালো জানে বাড়িতে আছে কি। আমার সামনে যারা বসে আছেন, আমি শুরুতে বলেছি আমরা জান্নাতে যেতে চাই, মাঝখানে বলেছি জান্নাতের টিকেটটা দুনিয়ায় থাকতে আল্লাহর কাছে আমরা চাই। কিন্তু হারাম খাবেন, জান্নাত পাওয়া এত সহজ নয়। কে কোন হারামের সাথে আছেন আপনি জানেন, আমারটা আপনি জানেন না, আপনারটা আমি জানি না। বিয়ে করেছেন কত আগে, দাড়িটিও পেকে গেছে, এখনো বউয়ের মোহর দেন নাই, এমন কিছু স্বামী আছে না নাই? আপনি কিন্তু স্বামী নন, শুধু আপনি আসামি। বাপ মরেছে 10 বছর, মা মরেছে 8 বছর, বোন হক ছায়, বোনের জমি দেয় না, নিজেরটাও খায় বোনেরটাও খায়, এমন জালেম ভাই আছে না নাই? তুমি কিসের নামাজ পড়ছো, কিসের রোজা রাখছো তুমি? আর একটা হলো বেদাত। বেদাত যদি কেউ করে, নবীজি বলছেন বেদাতির নামাজ রোজা হজ যাকাত আল্লাহ কিছুই কবুল করেন না। নবীজি আরো বলছেন হাল্লাত শাফাআতিল উম্মতি ইল্লা সাহিবা বিদআতিন, আমার উম্মতের জন্য কিয়ামতের দিন আল্লাহ সুপারিশ হালাল বানাইছে, এটা বৈধ, আমি সুপারিশ করব, কিন্তু যারা বেদাতি তাদের জন্য সুপারিশের অনুমতি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন মান হাদাসা আও আওয়া মুহদাসা ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। যে ব্যক্তি বেদাত করে, বেদাতিরে সহযোগিতা করে, ওই ব্যক্তির উপর আল্লাহর লানত, ফেরেশতার লানত, বিশ্ব মানবতার লানত। আমার দোস্ত এবার বলুন তো বাংলাদেশে বেদাত আছে না নাই? এখন বেদাতগুলো চিনবেন, চিনে ছেড়ে দেবেন, বেদাতের সাথে জড়িত থাকবেন, আমল কবুল হওয়া বন্ধ। আল বিদআতু হিয়াল ইবাদাতুল মুহদাসা মা লাম তাকুন ফি জামানিন নবী ওয়া আসহাবি। বেদাত হচ্ছে সে নতুন ইবাদত যেটা নবী এবং সাহাবারা করে নাই। এখন ইবাদত তো চলছে বাংলাদেশে, এখন কোনটা আসল ইবাদত কোনটা ভেজাল এটাই তো অনেকে বুঝে না। ভণ্ড ফিরেরা এদেশে ডজন ডজন বেদাত চালু করে দিয়েছে। বেদাত নিয়ে একটি বই লিখেছি, 38টা বেদাত লিখছি। এই ওয়াজ আমি অর্ধেক কইরা থাইমা যাই, আজকেও এটার সামনে যাব না, কারণ এমন কিছু লেখা এর ভিতরে আছে কইলে আপনারাও জিব্বা কামড় দেবেন, কেউ কেউ লাড়ি লইয়া আইতে পারেন যে উনি আমাদের এই আমল রে বেদাত কইয়া দিল, অথচ আমাদের ফিসা হুজুর তো এটা করে, অমুক হুজুর তো এটা করায়, তমুক হুজুর তো এটা করায়। দোস্ত আপনার হুজুর কি করেছে এটা ইসলাম নয়, আপনার পীর কি বলেছে এটা ইসলাম নয়, আল্লাহ এবং রাসূল যাহা বলেছে এটাই হলো ইসলাম। কত আমল বেরিয়েছে, আমি তো 38টা লিখছি। হাওলাতানে তো লিখি নাই, দেশে চোখে দেখে লিখছি। আপনার মাথা আপনার টুপি আপনার মাপ, আপনার শরীর আপনার জামা আপনার মাপ। মাথার মাপে টুপি হবে, গায়ের মাপে জামা হবে, কিন্তু ইসলাম আপনার না, আপনার বাপ দাদার না, নবীজি মুহাম্মাদের মাপে ইসলাম হওয়া লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদ করেছেন দুটি, ঈদ আযহা, ঈদুল ফিতর। আর আপনি বানাবেন ঈদে মিলাদুন নবী, বানাইয়া আবার স্লোগানও দেবেন সকল ঈদের সেরা ঈদ। তো নবীজিটি সেরা না, আপনারটা সেরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকির শিখিয়েছেন, জিকির করেছেন। উনি জিকির করতে করতে গাছের আগায় ওঠে নাই, সাহাবারা জিকির করতে করতে দফাদফি লাফালাফি করে নাই, কোন সাহাবী জিকির করতে গিয়ে ঢোল তবলা বাজায় নাই। ঢোল তবলা বাজানো এটা মুসলমানের সংস্কৃতি না, এটা হিন্দুদের সংস্কৃতি। তোমার দরবারে ঢোল ঢুকলো কেন, তবলা ঢুকলো কেন? জিকির করছেন ভালো, রাসূল থেকে শিখে করুন। উযকুরুল্লাহ কামা আল্লামাকুম, কোরআনের আয়াত। উযকুরুল্লাহ, আল্লাহর জিকির করো, কামা আল্লামাকুম, যেমন আল্লাহ তোমাদের শিখিয়েছে। জিকিরের শব্দ কি হবে, জিকির কিভাবে করতে হবে, নবীজি কি জিকির করেন নাই? সাহাবারা জিকির করেন নাই? এখন শব্দ চেঞ্জ হয়ে গেল, জিকির করছে হুম হুম হুম, ইলখা ইলখা ইলখা। শাহালি বাবা কি বাবা?
আরো কত বাবা, কেল্লা বাবা, দরগা বাবা, অমুক বাবা তমক বাবা জিকির করছে হু হু হু। হু পাইলেন কোথায়? কোরআন শরীফে পাইছে। কোথায় পাইলেন? আল্লাহু লা ইলাহা ইল্লাহু, এই তো পাইয়া গেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, ইবাদত, জিকির তো একটা ইবাদত। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কি হু হু করছে? তা আপনি বানাইলেন কেন? قال النبي صلى الله عليه وسلم افضل الذكر لا اله الا الله। নবীজি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ সেরা জিকির, সেরা জিকির। কিন্তু আপনি লা ইলাহা ইল্লাল্লাহ করতে করতে এক পর্যায়ে মাজা ভাঙ্গা দিলেন, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আমার রাসূল তো অধিকা জিকির করেন নাই। আপনার কাছে আমি ক্ষমা চাই, আপনি রাগ করবেন না। আমি আপনাকে বলছি, এর মানে হচ্ছে আপনি করেন সেটাও না, সমাজে তো আছে। আর যদি আপনার মাঝেও থাকে তাহলে নবী যেটা করে না, সাহাবারা যেটা করে না, এটা ইবাদত হতে পারে না। প্লিজ এটা ছেড়ে দেন। কেউ কেউ আবার যুক্তি দিবেন যে হুজুর আচ্ছা করলে অসুবিধা কি? আমি বলবো দোস্ত, বেদাত করলে দারুণ অসুবিধা। বেদাত হলো আগাছা, ইবাদত হচ্ছে মূল ফসল। যেই ক্ষেতে ফসলের সাথে আগাছা বেড়ে যায় সেই ক্ষেতের ফসল ভালো থাকে না। এই জন্য বেদাতগুলো সরাইয়া দেবেন। কৃষকরা আগাছা সরাইয়া দেব। কেউ নমনীয় আছে, কেউ নমনীয় আছে, বলে আচ্ছা হোক না, করছে ঈদে মিলাদুন্নবী, আচ্ছা অসুবিধা কি? নবীজির জন্মদিবসে একটু আনন্দ করছে, করুক না। ইল্লাল্লাহ জিকির করছে, করুক না। ওরা আজানের আগে দুরূদ শরীফ পড়ে, দুরূদ শরীফ তো বালা জিনিস, পড়ুক না। আমি বলবো দোস্ত, এই যে নমনীয় হলেন, এই হুজুর নমনীয় হইয়া 10টা বানাইছে বেদাত, এই হুজুর বানাইছে 10টা, আমি বানাইছি 10টা, এ স্যার বানাইছে 10টা। এরকম যদি বেদাত চালু হয়ে যায় 50 বছরের ব্যবধানে কোনটা ইসলাম কোনটা বেদাত আর আলাদা করা যাবে না, ইসলামই খুঁজে পাওয়া যাবে। এই জন্য আমরা আলেমরা পাহারাদার, ইসলামের পাহারাদারি আমাদের করতে হবে। তাই কৃষক যেমন আগাছা দেখলে উপরে ফেলে, আগাছা থাকতে দেয় না। যে এলাকায় হক্কানি আলেম থাকবে এখানে বেদাত তৈরি হতে দেয়া হবে না। বেদাত আমলনামায় ঢুকবে, ইবাদত কবুল বন্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে অপরাধগুলোর কারণে ঈমান আমল নষ্ট হয়ে যায় তা থেকে বাঁচিয়ে দাও। আল্লাহ তুমি মাহফুজ থাকার তৌফিক দাও। সবাই বলুন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইয়েরা, আমরা সংক্ষেপে করে বিদায় নেব।